প্রায় ১.৫ মাস অচলাবস্থার পর নতুন কমিশন পেল দুদক। চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব আব্দুল মোমেন। সাথে দুই কমিশনার হিসেবে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত জেলা জজ মিয়া আলী আকবর আজিজি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে নতুন কমিশন গঠন করা হয়। শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া মঈনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে দুদক কমিশন গণঅভ্যুত্থানের পর থেকে সমালোচনার মুখে পড়ে। আগস্টের পরবর্তী সময় বিগত সরকারের মন্ত্রী এমপি সহ অন্তত ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলেও শেষ রক্ষা হয়নি তাদের। শেষমেশ চলতি বছরের অক্টোবরের ২৯ তারিখ পদত্যাগ করতে হয় কমিশনকে। কমিশন মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দাখিল করেছেন। এরপর থেকেই শূন্যতা বিরাজ করা দুদকে কারা হচ্ছে কমিশন তা নিয়ে ছিল নানা মহলে গুঞ্জন। অবশেষে মঙ্গলবার নতুন চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ আমলে বঞ্চিত জ্যেষ্ঠ আমলা ও লেখক আব্দুল মোমেন, যিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস এবং সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ছিলেন। ইতোমধ্যে স্বরাষ্ট্র সচিবের পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। ৩ সদস্যের কমিশনে নতুন 2 কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। দুদকের দীর্ঘদিনের প্রথা ছিল 2 সরকারি আমলা ও বিচার বিভাগের সমন্বয়ে গঠিত হতো কমিশন। এবার তা ভেঙে সামরিক বিভাগ থেকেও কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করে বিগত সরকারের অন্তত হাজারখানিক দুর্নীতির অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেয়। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।